আসসালামু আলাইকুম, আমি রূপা নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে একটা আনকমন আমার একটা রান্না হবে, মানে দুইটা পদ রান্না করব গরুর গোস্ত। কুরবানিতে যে গরু আমরা কুরবানি দিয়েছিলাম সেখানে সেই গোস্ত আমি রোদে শুকিয়েছিলাম, সেগুলো রান্না করব। তো প্রথমে রান্না করে নেই ইলিশ মাছের ভুনা পেঁয়াজ দিয়ে। আর ইলিশ মাছ রান্না করার সময় আমি অবশ্যই কিন্তু লবণ দিয়ে ভালোভাবে ইলিশ মাছটা ধুয়ে নেই। অনেকেই নাকি ইলিশ মাছ ধয় না, শুধু কেটে রক্তমুক্ত সহকারে রান্না করে। আমি এমনও শুনেছি। আমার এটা সম্ভব না কোনোভাবেই। আমি ইলিশ মাছ অনেক ভালোভাবে ধুয়ে রান্না করি। আমার কাছে অনেক বেশি মজা হয়। কে কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। আর ইলিশ মাছ কিন্তু ভুনা বেশি মজা হয়। একটু হালকা ভেজে তারপর পেঁয়াজ দিয়ে ভুনা করব। ইলিশ মাছ একটু আচ্ছা, আগে আমি এই মাংসগুলো খুব ভালোভাবে রোদে শুকিয়েছিলাম। তারপর গরম পানিতে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন এই যে খুব ভালোভাবে ধুয়ে তারপরে যে পাটা এভাবে থেতো করে নিতেছি। এখন একটু হাত দিয়ে ঝুড়ো করে নিলেই রান্নার উপযোগী হয়ে যাবে। তো এগুলো কিন্তু অনেক শক্তি দিয়ে তারপরে এভাবে পুতায় আর কি এভাবে ছেঁচা তারপরে করতে হয়। তো মাছ আমার এদিকে কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলো আমি ভুনা করব। তো ভুনা করার জন্য পেঁয়াজ কুচি অল্প একটু রসুন কুচি দিয়েছি। ইলিশ মাছে কিন্তু বেশি বাটাবাটি দিতে হয় না, তাহলে ইলিশ মাছের গ্রান একদমই মানে কমে যায়। তো আমি প্রাইফ্যান থেকে একটু কড়াইয়ে রান্না করে নেব, তাহলে পেঁয়াজগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। অল্প অল্প করে আমি বাটাবাটি দিলাম। বাটাবাটি মশলা দিয়ে ইলিশ মাছটা ভুনা করা হবে। একটু ঝাল ঝাল করে রান্না করবো আজকে আমি ইলিশ মাছ। ইলিশ মাছ প্রথমে ভাবছিলাম আমি ভাজি করে নেই, তারপরে ভাবলাম না, আজকে ইলিশ মাছটা ভুনা করব। তো একটু বেশি করে ঝাল দিয়ে দিলাম, শুকনা মরিচ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এভাবে হয়ে যাবে আমার ইলিশ মাছের ভুনা আজকে। তো একটু নাড়াচাড়া দিলাম, একটু পানি দিয়ে মিশিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। অনেক বেশি হয়ে গেছে পেঁয়াজ নাকি অনেক বেশি জাল হয়ে গেছে বুঝতে পারছি না। আর এদিকে আরো আমার কাজ আছে দেখেন। এই যে এই মাংস কিন্তু থেতো করতে আরো বাকি আছে, একটু কষ্ট করে এগুলো থেতো করতে হয়। আর এভাবে আর কি হাত দিয়ে ঝোড়াঝোড়ো করে নিতে হয়। এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু থেতো করা হয়ে গেছে, ঝোড়াঝোড়ো করে হয়ে গেছে। তো এখন আমি এই শুকনা গোস্ত আর কি রান্না করব, যে তার জন্য আর কি একটু বাটাবাটি করে দিতে হবে। অল্প একটু এলাচ দারচিনি একটু পাটা বেটে নিলাম। কাঁচা জিরা ছিল না, ভাজা জিরা আছে, সমস্যা নাই। আর এদিকে আমার ইলিশ মাছ রান্নার পেঁয়াজ রসুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো ঝোল দিয়ে আর এই মাছগুলো ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন একটু মাখা মাখা করে রান্না করলেই হয়ে যাবে। আমি এমনও দেখেছি ইলিশ মাছ রান্না করার সময় তেজপাতা দেয়, দারচিনি, এলাচ দেয়। এটা কিভাবে সম্ভব? আমি কখনো ভাবি নাই এভাবে রান্না করে। তারপরে মনে করেন যে আবার এমনও দেখেছি আমি যে ইলিশ মাছ সব সবজি দিয়ে রান্না করে খাওয়া যায়। কিন্তু এই যে ইলিশ মাছ রান্না করার সময় তেজপাতা দেয়, অনেকে এলাচ দেয়। এটা মানে আসলে একটা কেমন আমি বুঝি না। আচ্ছা ঠিক আছে, যা হোক। তো ইলিশ মাছ রান্না ওদিক দিয়ে আমার হচ্ছে, এই যে দেখেন। আর এদিক দিয়ে আমি গরুর মাংস, ওই যে শুকনা মাংস আছে যে সেগুলো রান্না করব। তো ইলিশ মাছ ভুনাটা মাখামাখা হয়ে গেল, উপরে তেল চলে আসবে। এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে তেল কতটুকু দিয়েছি। আর এই যে দেখেন তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিলাম। অল্প একটু আলু কুচি দিয়ে দিলাম, আর বাটাবাটি মশলা যে সেগুলো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর লবণ, পানি একসাথে অ্যাড করে মাংস কিন্তু আমি খুব ভালোভাবে তেলে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে। তাহলে হয় কি মাংসের স্বাদটা কিন্তু আরো বেশি দ্বিগুণ হয়ে যায়। তেজপাতা দিয়ে আর কি সব দিয়ে পানি দিয়ে কষিয়ে দিলাম, একদম ঝাল ঝাল মাখা মাখা হবে। তো আমার কিন্তু ইলিশ মাছের তরকারিটা রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার গরুর এই যে শুকনা গোস্ত যে সেটাও কিন্তু খুব ভালোভাবে মাখা মাখা ভাবে কষানো হয়ে গেছে দেখেন। রান্নার মতোই হয়ে গেছে, আর একটু ঝোল দিয়ে রান্না করে নেব। এই হলো ইলিশ মাছ রান্নার ফাইনাল লুক। ইলিশ মাছ রান্না হয়ে গেছে। তো আর একটু ঝোল দিয়ে আমি এই যে দেখেন আরো অনেকক্ষণ আর কি সময় নিয়ে রান্না করে নেব। গরুর মাংস যত বেশি সময় নিয়ে রান্না করা যায়, জাল দেওয়া যায়, অতটাই বেশি মজা হয়। রান্না বান্না শেষ, আমি গোসল করে তারপরে দেখুন ছাদে চলে আসছি। অনেকগুলা জামা কাপড় কিন্তু আমি রোদে শুকাতে দিব আজকে। তো আমার মেয়েকে নিয়ে আমি ছাদে চলে আসছি দেখেন। আর এই বন্যা কিন্তু দেখেন চট্টগ্রামে কিন্তু অনেক মানুষের ক্ষতি হয়েছে দেখেন, আমরা কিন্তু দেখেছি তখনকার এই ভিডিওটা আমার করা। তো এই ছাদে যে আমি কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম, এগুলো মনে করেন 1 সপ্তাহ শুকায় নাই। 3 দিন পর্যন্ত ছাদের উপর ছিল, ভিজছিল। তারপর আমি রাগে ওগুলো আনছি আয়না চিপা চিপা কোনো রকম আর কি ঘরের ভিতরে সরিয়ে রাখছি। তারপর একটু রোদ উঠেছে, তারপর শুকিয়ে নিয়েছিলাম।